হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা একটা নতুন অ্যানিমে এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আছে দুর্দান্ত রহস্য, একটা অসাধারণ মনস্টার আর অন্য দুনিয়ার থেকে আসা একটা ছোট্ট মানুষ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি গল্পের শুরুতে কিছু হিরোজদের অন্য দুনিয়ার থেকে ডেকে আনা হয় এই দুনিয়ায়, আর তারপরে একে একে তাদের স্ট্যাটাস চেক করা হয়। চেক করলেই দেখা যায় আমাদের হিরোর কোনো স্ট্যাটাস নেই, অর্থাৎ তার মেন স্কিল হলো অনলাইন শপিং, এবং তাদেরকে রাজার কাছে নিয়ে আসা হয়। রাজার কাছে আনতেই হিরোরা শপথ করে যে তারা তাদের সমস্ত ক্ষমতা লাগিয়ে দেবে তাদের এই নেশনকে রক্ষা করার জন্য। আর তখনই আমাদের হিরো বলে যে স্যার, আমার কাছে কোনো স্কিল নেই, তাহলে কি আমি এখান থেকে চলে যেতে পারি? আর তখনই তাকে কিছু সোনার মুদ্রা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর সে মার্কেটে ঘুরতে ঘুরতে চারিদিকে দেখতে থাকে এবং দেখে যে তার বেশভূষা একটু অন্যরকম। তাই সে প্রথমেই একটা জামা কেনে দোকানে গিয়ে, এবং ছেলেপিলেদের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে আর একটা ছোট্ট ঘর রেন্টে নেয়, নিয়ে থাকতে থাকে। আর রাজার কথা তার মনে পড়ে যে রাজা তাকে কি যথার্থই পয়সা দিল না ঠকিয়েছে। তখন সে তার স্ট্যাটাস বার খুলে চেক করে যে তার স্ট্যাটাস কীরকম কী আছে, আর সে দেখতে পারে সত্যি তার স্কিল হলো অনলাইন শপিং। আর সে সেটাই ক্লিক করে। ক্লিক করলেই তার সামনে খুলে যায় একটা নতুন উইন্ডো অনলাইন শপিংয়ের। আর সে সেভাবে এখান থেকে আমি কীভাবে কিনতে পারবো। আর সে প্রথমেই শুরু করে একটা জলের বোতল দিয়ে একটা টাকা, সোনার কয়েন সে ঢুকিয়ে দেয় উইন্ডোতে, আর সেখান থেকেই চলে আসে খাবার। ওয়াও! সেই স্কিলটা দেখে খুবই অবাক হয়, আর সে ভাবে এই স্কিলটা নিয়ে সে অন্য দেশে চলে যাবে এবং সেখানে গিয়ে পয়সা কামাবে এই স্কিলের বিনিময়ে। আর তখনই সে অন্য দেশে যাওয়ার জন্য পাড়ি দেয়। অবশেষে সে একটি এই ঘোড়ার গাড়ি পেয়েও যায়, এবং সেখানে একজন সহযাত্রীর কাছ থেকে যে দেশে সে যাচ্ছে তার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে থাকে, এবং সে জানতে পারে সেখানে সাবান, ব্রেড এগুলো হলো লাক্সারিয়াস আইটেম, যা সে খুব সহজেই তার অনলাইন উইন্ডো থেকে কিনতেই পারে আর সেখানে গিয়ে ব্যবসা করতে পারে। তারপর সে সেখানে গিয়ে একটা হোটেলে যায় এবং সেখান থেকে বিভিন্ন কর্মচারীদের কাছ থেকে, বিভিন্ন যোদ্ধাদের কাছ থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে কিভাবে যাবে পাশের দেশে। আর সেখানে সে 8টা কয়েন দিয়ে, গোল্ড কয়েনের বিনিময়ে কিছু বডিগার্ড হায়ার করে নেয়। আর তারপরে তাদের সঙ্গে হাত মিলিয়ে সে রেডি হয়ে যায় তার অন্য দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। এই যাত্রায় তার মেন কাজ ছিল খাবার তৈরি করা, অর্থাৎ তার অনলাইন উইন্ডো থেকে শপিং করা জিনিসপত্র ব্যবহার করে সে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিশ তৈরি করে তাদের দেবে, এবং পরিবর্তে তারা তাকে অন্য দেশে পৌঁছে দেবে সুরক্ষিতভাবে। আর সে তাই করতে থাকে, বিভিন্ন রকম স্বাদিষ্ট ডিশ সে তৈরি করে দেয় সেই গার্ডদের খাওয়ানোর জন্য। তারা যা চাখতেই আপ্লুত হয়ে পড়ে, তাদের খুব পছন্দ হয় সেই খাবার, এবং তারা দাবি করে যে এই খাবার বানানো তোমরা কোথা থেকে শিখলে, এবং তাদেরকে আরও খাওয়াতে। এর মধ্যেই দুটো মনস্টার এসে তাদের উপর হামলা করতেই দুজন বডিগার্ড এক আঘাতেই দুটুকরো করে দেয় মনস্টারদের, এবং একজন হিলার ছিল তাদের সাথে যে তাদের হিল করে দেয়। তারপরই একটা বুনো লাল শুয়োর জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং হামলা করে, কিন্তু তারা খুব সহজে তাদেরকেও, সেই বুনো শুয়োরটিকেও হারিয়ে দেয়। অবশেষে তারা বুনো শুয়োরটিকে হারানোর পরে তার জিনিসপত্রগুলো কালেক্ট করে, যেমন মাংস, দাঁত। আর তারা বলে এই মাংসগুলোকে আমরা কি করব, এ তো নষ্ট হয়ে যাবে। তখন আমাদের হিরো বলে যে আমি এগুলোকে রেখে দিতে পারি আমার স্পেস আইটেমে। আর তখনই তারা আগুন জ্বালায় এবং সন্ধ্যার রাতের খাবার বানানোর জন্য রেডি হয়। তখন হিরো বলে যে তোমরা ওদিকে ঘোরো, না হলে আমার লজ্জা করছে খাবার বানাতে, কারণ সে দেখাতে চায়নি তার অনলাইন শপিং করা জিনিসপত্রগুলো। আর সে এখানে খুব স্বাদিষ্টভাবে মিট বানিয়ে তাদেরকে পরিবেশন করে, যা তারা খেয়ে খুবই আনন্দ পায়। এবং আর হিরো চেক করে যে এগুলো খাওয়ার পর, তার এই বানানো খাবার পরেই তাদের ভেতরকার এনার্জি লেভেল, তাদের পাওয়ার লেভেল অনেকটাই বুস্ট হয়ে গেছে, এবং তারা এতটাই টেস্টি লাগে খাবারটা, আরও পরিমাণ চাইতে থাকে, আর হিরো তাদেরকে দেয়। অবশেষে আমরা জানতে পারি হিরোর দক্ষতা হলো সে যেই খাবারটা বানাবে সেটি যেই খাক না কেন তার স্ট্যাটাস বেড়ে যাবে, অর্থাৎ লেভেল আপ হয়ে যাবে। আর এখানে হিরো ভাবে যে এই কথা যদি তার পাশের রাজ্যের কেউ জানতে পারে তো তাকে গুন্ডার মতো মারবে এবং চাকরের মতো খাটাবে। আর তখনই আমরা দেখতে পারি পেছন থেকে একটা উজ্জ্বল দুটো চোখ, সবুজ চোখ, যা তাদের ওপর নজর রেখেছিল। আর তারা পরের দিন সন্ধ্যাও এইভাবে কাটিয়ে দেয়। সে হিরো
প্রত্যেকজন বডিগার্ডদের জন্য সুন্দর খাবার বানায় আর পরিবেশন করে এবং আমরা দেখি এই খাবারটিও তাদের খুবই ভালো লাগে এবং আমরা দেখতে পাই তারা খুবই তৃপ্তি ভরে সেই খাবার গ্রহণ করে এবং একে একে প্রত্যেকেই তার হিরোর রান্না করা খাবারের তারিফ করতে থাকে এবং প্রত্যেকেই বলে যে বাঁধাকপির সাথে এইভাবে মিটটাকে মিশিয়ে খেতে আরও সুন্দর লাগছে আর তারা অনেক অনেক বেশি করে খেতে থাকে। আর এই মুহূর্তেই আমরা দেখতে পারি জঙ্গলের পিছন থেকে কিছু একটা আওয়াজ তাদের কানে আসে আর জঙ্গলের পিছনে আমরা দেখি সেই সবুজ দুটো চোখ, যা দেখে আমাদের বডিগার্ড পর্যন্ত ভয় পেয়ে যায় এবং তাদের হাত থেকে খাবার পড়ে যায়। আর হিরোর পিছনে আমরা দেখি হঠাৎ হাজির হয় সেই বড় শিয়ালটি, যার পাকগুলি ছিল লাল রঙের, চোখ ছিল সবুজ রঙের এবং মাথাটি ছিল সাদা ফর্সা। আর সে হিরোর বানানো খাবার চায় এবং সেই খাবার খেয়ে সে খুব তৃপ্তি পায়, যা হিরোকে আবারও আদেশ দেয় আরও বেশি বেশি করে বানাতে। আর হিরো এই নিয়ে 7 বার মোট তাকে সেই খাবার পরিবেশন করে। অবশেষে সেই খাবার খাওয়ার পর সন্তুষ্ট হয়ে সে হিরোকে বলে যে আমি তোমার খাবারে সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। হিরো বলে আমাকে উপহার, কী উপহার? তখন বলে আমি তোমাকে আমার ফ্রেন্ডশিপ অফার করতে চাই। হিরো বলে ফ্রেন্ডশিপ? সে পেছনে তাকায়, তার চোখ দুটি দেখেই তার ভয় হয়ে যায় এবং সে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও সে স্বীকার করে নেয় যে ঠিক আছে, তোমার ফ্রেন্ডশিপ আমি নিয়ে নিচ্ছি। আর তখনই উলফ তাকে তার কাছে টেনে আনে এবং একটি ফ্রেন্ডশিপ বন্ড তাদের মধ্যে সাইন করে। আর আমরা দেখি হিরোর শরীর গ্লো করতে থাকে এনার্জিতে। তো গাইজ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে পরের এপিসোড দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।